পিছনে পিছনে উচ্চারণ করবেন। ভক্তা মাম বিজানাতি জাবানজাশ্চামি তত্তত ততমাম তত্তত জ্ঞাতা বিশতি তদনন্তরম বিশতি তদনন্তরম। অনুবাদ অনুবাদটা আমার সাথে পূর্ণ আপনারা সকলে। ভক্তির দ্বারাই কেবল যথার্থ রূপে কেউ সর্বপ্রথম আমাকে পরমেশ্বর ভগবান রূপে জানতে পারে। ভক্তির দ্বারাই কেবল যথার্থ রূপে কেউ সর্বপ্রথম আমাকে পরমেশ্বর ভগবান রূপে জানতে পারে। এই প্রকার ভক্তির দ্বারা আমাকে তত্ত্ব জেনে তিনি আমার ধামে প্রবেশ করতে পারেন। এই শ্লোকটা কার মানে কে বলছে? এটা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। এখন এই শ্লোকের তাৎপর্য লিখেছেন ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল শ্রী ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। জয় শ্রীল প্রভুপাদ কি জয়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং তার অংশ প্রকাশ সমূহকে মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনার দ্বারা জানতে পারা যায় না, অথবা অভক্তেরাও সেই সম্বন্ধে জানতে পারে না। কেউ যদি পরমেশ্বর ভগবান সম্পর্কে জানতে চায় তাহলে তাকে অবশ্যই শুদ্ধ ভক্তের তত্ত্বাবধানে শুদ্ধ ভক্তি যোগের পন্থা অবলম্বন করতে হবে। তা না হলে পরমেশ্বর ভগবান সম্বন্ধীয় তত্ত্বজ্ঞান তার কাছে সর্বদাই আচ্ছাদিত থেকে যাবে। বলছে যদি আমরা পরমেশ্বর ভগবান সম্পর্কে জানতে চাই, অথবা ভগবানের কোনো যে অংশ প্রকাশ সমূহ আছে, ভগবানের নানাবিধ অবতার আছে, 6 ধরনের অবতার আছে, তো বলতে এই সম্পর্কে যদি আমরা জানতে চাই, ভগবানের যে প্রকাশ আছে সম্পর্কে জানতে চাই, তাহলে আমরা কল্পনা করতে পারি না যে ভগবান কেমন। এটা ভগবান এরকম, আমরা চিন্তা করলাম যে ভগবান মধ্যে এরকম নাই। ভগবানের সম্পর্কে আমাদের জল্পনা কল্পনা আলোচনা গবেষণা করে আমরা জানতে পারবো না। এটা সম্পর্কে জানতে হবে আমাদের কোথা থেকে? সাধুদের কাছ থেকে জানতে হবে, অথবা শাস্ত্রের থেকে জানতে হবে। এই জন্য আমরা যদি প্রকৃতপক্ষে ভগবান সম্পর্কে জানতে চাই, তাহলে আমাদের শুদ্ধ ভক্তের সঙ্গ করতে হবে, সাধু সঙ্গ করতে হবে। যদি সাধু সঙ্গ করি তাহলে আমরা ভগবান সম্পর্কে যথাযথভাবে জানতে পারবো। আর আমরা যদি মনে করি যে না, আমরা নিজেরাই গবেষণা করে জানতে পারবো আসলে ভগবানকে, ভগবানের সম্পর্কে যদি জানতে চেষ্টা করি, তাহলে কি হবে? আমরা বিভ্রান্ত হব এবং অবশ্যই ভগবানকে সম্পর্কে যথাযথ জ্ঞান আমরা লাভ করতে পারবো না। এই জন্য আমাদের বলছে আরোহ পন্থা পরিত্যাগ করতে হবে, অবরোহ পন্থা হাঁটতে হবে। অর্থাৎ নিজেদের প্রচেষ্টায় ভগবান সম্পর্কে জানা যাবে না, আমাদের সাধুদের সঙ্গ করে সাধুদের মুখ থেকে শ্রবণ করতে হবে ভগবান সম্পর্কে, সাধুদের তত্ত্বাবধানে আমাদের গ্রন্থ অধ্যয়ন করতে হবে। তাহলে শুধুমাত্র আমরা ভগবান সম্পর্কে যথাযথভাবে জানতে পারবো। ভগবত গীতার 7 অধ্যায়ের 25 নম্বর শ্লোকে আগেই বলা হয়েছে যে না হম প্রকাশ সর্বস্ব, তিনি সকলের কাছে প্রকাশিত হন না, এবং বলছে যে কেবল পাণ্ডিত্যের দ্বারা অথবা মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনা দ্বারা কেউ তাকে জানতে পারে না। কৃষ্ণ ভাবনাময় ভক্তি যোগে যিনি ভগবানের সেবায় নিযুক্ত হয়েছেন, তিনি কেবল শ্রীকৃষ্ণকে তত্ত্বত জানতে পারেন, এবং এই জ্ঞান লাভের জন্য বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি সাহায্য করতে পারে না। হরে কৃষ্ণ। এইটা খুব গুরুত্বপূর্ণ কথা। বলছে যে ভগবান সকলের কাছে প্রকাশিত হন না। আমরা ভাবতে পারি যে হচ্ছে গিয়ে আমি তো গীতা পড়ছি, তাহলে আমার কাছে তো ভগবান প্রকাশিত হবে নাকি? তো বলছে এরকম নয়। কোন জাগতিক, তুমি সামনে বসো, সামনে জায়গা, বলছে যে কোন জাগতিক ডিগ্রি, আমি মাস্টার ডিগ্রি পাস হতে পারি, আমার ট্রিপল এমএ থাকতে পারে, আমার হচ্ছে ডক্টরেট ডিগ্রি থাকতে পারে, আমি ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারি, এরকম কোন ডিগ্রি আমাদের ভগবানকে বুঝতে সাহায্য করে না। কেননা আধ্যাত্ম জ্ঞান এই জাগতিক জ্ঞান থেকে সম্পূর্ণ আলাদা। আধ্যাত্মিক জ্ঞানটা আমাদের এই শরীরটাকে কিভাবে আরামায়েশে রাখা যায়, শুধুমাত্র আমাদের সেই কাজে সহায়তা করে। কি করে জগতে বেশি ভোগের সুযোগ তৈরি করা যায়, এই কাজে সাহায্য করে। আধ্যাত্মিক জ্ঞান আমাদের আত্মার কল্যাণ সাধন করে। দুইটা এক, আমাদের জড় দেহ আর আত্মা কি এক? জাগতিক জ্ঞান হচ্ছে আমাদের দেহের কল্যাণ সাধন করে, আত্মিক কোনো কল্যাণে কাজে লাগে না আমাদের জাগতিক জ্ঞান। আর হরিবল, এই যে যদি আমরা আধ্যাত্মিক জ্ঞান অর্জন করতে চাই, তাহলে অবশ্যই সাধু সঙ্গ করতে হবে, সাধু সঙ্গে শাস্ত্র অধ্যয়ন করতে হবে। শাস্ত্র যদি আমরা বাড়ি বসে অধ্যয়ন করি, তাহলে কিছু জানতে পারবো?
কখনো নাই। বলছে আমাদের শাস্ত্র পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে, কিন্তু আমরা ভগবানকে জানতে পারবো না, কেননা আমরা শাস্ত্র বুঝতে পারবো না। বলছে যে আমাদের অনেক পরিচিত লোক আছে যারা রেগুলার গীতা পড়ে এবং তাদের পড়তে পড়তে অনেকের মুখস্থ হয়ে গেছে, অনেক শ্লোক মুখস্থ হয়ে গেছে, আমাদের থেকে বেশি মুখস্থ করতে পারছে, কিন্তু তারা ভগবানকে একটু জানে না, কেননা তারা কোনো সাধু সঙ্গ করেনি, নিজেরাই গবেষণা করছে। তা বলছে এইভাবে কখনো ভগবানকে জানা যাবে না, আমাদের শাস্ত্র যদি পড়তে হয় সেটাও কোনো সাধুদের তত্ত্বাবধানে পড়তে হবে, তাদের থেকে মানে আলোচনা করতে হবে, তাদের থেকে সিদ্ধান্ত নিতে হবে, যে বিষয়ে আমরা বুঝি নাই তাদের থেকে বুঝতে হবে, তা নাহলে অনেক কথাই আমরা বুঝতে পারবো না, অথবা ভুল বুঝবো, ভুল বুঝলে তো আর কখনো ভগবানকে জানা যাবে না। তো সেটা এখানে বলছে। আর বলছে যদি কৃষ্ণ ভগবানের ভক্তি যোগে যিনি ভগবানের সেবায় নিযুক্ত তিনি কেবল তত্ত্বত ভগবানকে জানতে পারেন। বলছে আমরা ভগবানকে যথাযথ জানতে চাই, শুধু আমাদের শাস্ত্র পড়লে হবে না, ভগবানের সেবাও যুক্ত হতে হবে। এখন সেবা বলতে কি বুঝি? ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যা কর্ম সবই হলো ভগবানের সেবা। এই ভক্তদের ওই যে প্রভুরা আসছে, এরা যদি বলছে যে এরা যে আমাদের প্রভু ডাক্তার, ডাক্তারি যদি করে তো বলছে ওইটাও ভগবানের সেবা, কেননা ওই টাকাটা ভগবানের সেবায় ব্যয় হবে, ভগবানের ওইটা নিয়ে ভগবানের হচ্ছে জন্য বাজার হবে, ভগবানের জন্য রান্না হবে, ভগবানের জন্য হচ্ছে নাম প্রচারের টাকা ব্যয় হবে, বৈষ্ণব সেবায় লাগবে, মন্দিরে দান হবে, পুরো মানে এটা ভগবানের সেবার জন্য আয়োজন, এটাও ভগবানের সেবা। এই জন্য বলছে একটা লোক ইচ্ছা করলে 24 ঘন্টায় ভগবানের সেবায় যুক্ত থাকতে পারে, দিনে 24 ঘন্টা। আমাদের এটা টেনশন হয় না যে 24 ঘন্টা যদি ভগবানের সেবা করি তাহলে খাওয়া দাওয়া কি হবে, সমস্যা না? কি করা যাবে 24 ঘন্টা কিভাবে যুক্ত থাকে আপনাদের কি মনে হয়? কিন্তু এটা করা যায়, আপনাদের বলবো, আপনারা বুঝতে পারেন যে 24 ঘন্টা দিনের 24 ঘন্টায় কি করে ভগবানের সেবায় যুক্ত থাকা যায়, চিন্তায় আসে? তো বলছে এটা মানে সম্ভব কিভাবে? বলছে আমার সবকিছু যদি ভগবানকে দিয়ে দেই, সবকিছু যদি আমি ভগবানের সেবার উদ্দেশ্যে অর্পণ করি, তাহলে তো আমার যা কিছু আয়োজন সবই ভগবানের সেবা। বলছে যে আমার, বলছে যে আপনি চাকরি করতে পারেন, আপনি মাঠে কাজ করতে পারেন, আপনার সেই টাকা পয়সা আপনার সম্পদ সম্পত্তি যদি সব ভগবানের সেবায় লাগে, যদি টার্গেট থাকে যে না আপনি হচ্ছে গিয়ে যে ফসল উৎপাদন করতেছেন মাঠে, এটা দিয়ে ভগবানের সেবায় লাগবে, বৈষ্ণব সেবায় লাগবে, সাধু সঙ্গে প্রয়োগ করা হবে, এটা হচ্ছে গিয়ে ভগবানের সেবার জন্য ব্যবহৃত হবে, তাহলে আপনি যে মাঠে কাজ করছেন এটাও ভগবানের সেবা। কারণ উদ্দেশ্যটা থাকতে হবে, আমরা যে কাজটা করি কার জন্য করি? আমরা সারাদিন এই যে কঠোর পরিশ্রম করি এটা কার জন্য? আসলে কার জন্য করি আমরা? এটা মুখে আমরা বললে হবে না, আসলে আমাদের উদ্দেশ্য কি? যে আমরা অনেক টাকা পয়সা ইনকাম করব, আমাদের ছেলে মেয়ে বউ সংসার বাবা মা আত্মীয় স্বজন সবাইরে নিয়ে আনন্দ ফুর্তি থাকবো, ভালো থাকবো, ভালো খাবো, ভালো করবো, এই টার্গেটটা আমাদের সবার মনে মনে। তা বলছে যে এই চেতনাটা পরিবর্তন করতে হবে, বাইরের থেকে একই রকম মনে হবে, একই কাজ যেটা আমরা করছি সবকিছু চলবে, শুধুমাত্র আমাদের চেতনাটা পাল্টবে, যে আমরা পরিবর্তন হবে যে না আমরা ভগবানের সেবার জন্য করছি। তাহলে যদি এই চিন্তাটা আমরা পাল্টাতে পারি, এটা কিন্তু মুখে বললে হবে না, আমি মুখে বলতে পারি যে হ্যাঁ ঠিক আছে আজকের থেকে আমি সব ভগবানের সেবার জন্য করতেছি, এরকম নয়। বলতে চেতনা যদি এই প্রস্তরে যায় যে না আমি ভগবানের সেবার জন্য সবকিছু আয়োজন করছি, তাহলে আমার হচ্ছে সবটাই ভগবানের সেবা। একজন সাধু ব্যক্তি যদি বলছে যে ঘুমায়, এই ঘুমটাও হচ্ছে ভগবানের সেবায় পরিণত হবে, কেননা যখন সে ঘুমাবে তখন তো চিন্তা থাকবে যে না আমাকে ঘুমাতে হবে, কালকে আবার ভোরে উঠতে হবে, মঙ্গল আরতি করতে হবে এবং পরে জপ করতে হবে, যদি এখন না ঘুমালে শরীর সুস্থ না থাকলে সকালে জপ তপ হবে, কিছু হবে? কিছু হবে না। তার ওইটাকে সুন্দরভাবে করার জন্য তাকে বিশ্রামও নিতে হবে, তাকে খাইতে হবে, সবকিছু করতে হবে স্বাভাবিকভাবে, কিন্তু বলছে এটাও ভগবানের সেবায় রূপান্তরিত হয়ে যাবে যদি কিনা সে মানে প্রতিটা পরিকল্পনায় যদি ভগবান থাকে। বলছে আমাদের জীবনের কেন্দ্রে আমাদের পরিবারগুলো গড়ে উঠছে কিসের ভিত্তিতে? একটা পরিবার, একটা লোক যখন বিয়ে থা করছে না, বলে যে ওর সংসার নাই, এরকম আমরা বলি না যে ও এখন বিয়ে থা করেনি, ওর সংসার ধর্ম নাই, আর সে তো একটা পরিবারে আছে, আছে না, বাবা মার সাথে থাকে না, তো আমরা বলছি ওর সংসার ধর্ম নাই, বিয়ে থা করে নাই, এবার যখন বিয়ে করবে তো এবার সংসার শুরু হয়ে গেল, বিয়ে করলো সংসার শুরু হলো, তার মানেটা কি? তার মানে সংসারের কেন্দ্রে কি? স্ত্রী, স্ত্রী কেন্দ্রিক
আমাদের পরিবার, স্ত্রী নেই তো পরিবারই নাই। এখন আধুনিক ভাবে এখন সবাই বলছে যে ওই পরিবার বলতে স্ত্রীর বোঝাচ্ছে, এটা মানে আধুনিক সিস্টেম এটা চলতেছে, বলছে যে আমার পরিবার, পরিবার বলতে শুধু একজনকে বোঝায়, সেটা হচ্ছে স্ত্রীকে। তাহলে এইটা আমাদের টোটাল একটা পরিবার পরিচালিত হচ্ছে, সংসার পরিচালিত হচ্ছে স্ত্রী কেন্দ্রিক। আর এইখানে কৃষ্ণ কেন্দ্রিক সংসারের কথা বলা হচ্ছে। যদি কেউ কৃষ্ণ কেন্দ্রিক সংসার করে, অর্থাৎ সংসারের মূলে থাকবে ভগবান, আর ভগবানের ভক্তরা থাকবে, তারা তো ভগবানের সবাই ভক্ত হবে। তখন যখন আমরা যখন কৃষ্ণকে যদি আমাদের জীবনের মাঝখানে রাখি আমাদের পরিবারে, তাহলে সেখানে আমরা সবাই ভগবানের সেবা যুক্ত হতে পারি। এবং আমরা যে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করছি, যে রান্না বান্না করছি, মাঠে ঘাটে কাজ করছি, যা কিছু করছি না কেন, খাওয়া ঘুম সবকিছুকে আমরা ভগবানের সেবায় রূপান্তর করতে পারি। এর ফলটা কি হবে? দেখুন, আমরা যে কর্ম করছি এর ফলে আমাদের কি হচ্ছে? পাপ হচ্ছে না পূর্ণ হচ্ছে? আমরা যে রেগুলার কাজ করি একটা কিছু তো হয় আমাদের, নাকি? পাপ অথবা পূর্ণ কিছু একটা তো হবে। যদি আমরা খারাপ কাজ করি তাহলে আমাদের পাপ হবে, আর যদি ভালো কাজ করি পূর্ণ হবে। খারাপ কাজ করলে আমরা কোথায় যাব? নরকে। আর ভালো কাজ করলে স্বর্গে যাব। কিন্তু যেখানেই যাই না কেন, আমরা তো কেউ ভগবানের কাছে যাচ্ছে না। স্বর্গে ভগবান থাকে? ভগবান সব জায়গায় থাকে, কিন্তু প্রকৃতপক্ষে ভগবান স্বয়ং রূপে ভগবত ধাম, সেখানে ভগবান স্বয়ং অবস্থান করে, আবার প্রতিটি জীবের হৃদয়েও থাকে। কিন্তু ভগবানের ধাম হচ্ছে, নিজস্ব ধাম হচ্ছে গোলক বৃন্দাবন, যেটাকে আমরা বৈকুণ্ঠ লোক বলি, তারও ঊর্ধ্বে গোলক বৃন্দাবন। তার চিন্ময় জগৎ, সহজ কথা, চিন্ময় জগতে ভগবান বা তার প্রকাশটা থাকে। তাহলে আমরা সেখানে না যে আমরা কোথাও যাচ্ছি, স্বর্গে যাব আর নরকে যাব, কখনোই আমরা ভগবত ধামে যাইতে পারবো না যতক্ষণ কিনা আমরা ভগবানের চরণে আত্মসমর্পণ করছি। এই জন্য আমাদের জীবনের চরম পূর্ণতা আসবে তখন, যখন আমরা শুধুমাত্র ভগবানের সেবায় যুক্ত হব। তো এইটা যখন সম্পূর্ণরূপে হব, তখন আমরা মুক্ত হয়ে ভগবত ধামে যাইতে পারবো। কিন্তু আমরা তো একবারে এটা করতে পারছি না। তাহলে আমাদের ধাপে ধাপে সেই দিকে অগ্রসর হতে হবে। আমাদের টার্গেটটা থাকতে হবে যে না, আমরা যে ভগবানের সেবায় যুক্ত হব। এই জন্য আমাদের প্রচেষ্টা থাকবে যে না, আমরা যেটা করছি এটাকে রূপান্তর করতে। আজকের থেকে আমরা খাওয়া ঘুম ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব তো বাদ দিতে পারবো না, পারবো? কিন্তু আমরা কি করতে পারি? আমাদের চেতনাটা পাল্টাতে পারি যে না, আমাদের টার্গেটটা জীবনের মাঝখানে যে স্ত্রী কেন্দ্রিক সভ্যতা, এটা বাদ দিয়ে ভগবানকে রাখতে হবে আমাদের পরিবারের কর্তা রূপে, আর সবাইকে ভগবানের সেবায় যুক্ত হইতে হবে। বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের সকলের ঘরে ঠাকুর ঘর আছে না? সবাই বাড়িতে পূজা দেন না আপনারা? কিন্তু সেখানে আপনাদের বড় বাড়ি বলা হয়, বাড়িটা কার? আমরা বলি আমার বাড়ি, আমার ঘর, আর ভগবানকে আমার ঘরে রাখছি। বিষয়টা এরকম হয় না? ভগবানরে আমার ঘরে একটু জায়গা দিছি, কিরকম হয়? আরো আছে একেবারে দোতলায়, তার মানে হচ্ছে গিয়ে অনেকের আছে শোকেসের পরেও, শোকেসের পরেও রাখে, কেউ হচ্ছে পিছনের বারান্দায়, মানে অফ টাইমে যে জায়গাটা একটু মানে অপ্রয়োজনীয়, অনেকটা কম অপ্রয়োজনীয়। সামনের সব থেকে ভালো ঘরটা, সবচেয়ে বড় ঘরটা ভগবানের জন্য আমরা কেউই দিতে প্রস্তুত নাই, কেননা ওইটা একটা দিলেই হলো আর কি। ছোট একটু আসন কোন রকমে কোনো এক ফেলে রাখলেই অনেক দিলাম, এরকম একটা বিষয়। কিন্তু এই এই চেতনাটা হচ্ছে এইখানে আমাদের ডিফারেন্স। আমরা বারবার বলতে চেতনার পরিবর্তন করতে হবে, কাজ যা করছেন সব চলবে, কোনো কিছুই পরিবর্তন হবে না, শুধু চিন্তাটা পাল্টবে যে এই বাড়িটা হচ্ছে ভগবানের, তাহলে বাড়ির মালিক হচ্ছে ভগবান। তো মালিকের জন্য তো সবচেয়ে ভালোটা দিতে হয়, নাকি? আপনার বাড়ির যে মালিক, তাকে সবচেয়ে বড় জায়গাটা দিতে হবে না? তাকে আপনি আপনার যা আছে তার মধ্যে ভালো। আপনাকে বলছি না যে কালকে আপনার বাড়ি বিল্ডিং দিয়ে ভগবানরে রাষ্ট্রীয় রাখতে হবে, এমন নয়। আপনার সাধ্য অনুসারে আপনি সব থেকে ভালো ঘরটা ভগবানের জন্য বরাদ্দ রাখবেন। আপনার সাধ্য অনুসারে আপনার সব থেকে ভালো ড্রেসটা ভগবানের জন্য দেবেন। সব থেকে ভালো খাবারটা আপনি ভগবানের জন্য দেওয়ার চেষ্টা করবেন আপনার সামর্থ্য অনুসারে। ভগবান এমন নয় যে খাওয়ার জন্য বা ভালো থাকার জন্য খুব লালায়িত, কেননা ভগবান হচ্ছে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার জন্য কোনো কিছু অভাব নাই। কিন্তু সেই ইচ্ছা, তার ইচ্ছা অনুসারে এরকম লক্ষ অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয় মুহূর্তে, আবার ধ্বংসও হয়। তার জন্য কোনো কিছু মানে তার চাহিদা নাই। কিন্তু তার চাহিদা আছে, ভক্তের ভালোবাসার চাহিদা আছে, যে আমরা কতটা তাকে ভালোবাসি। দেখুন, একটা গরিব ছেলে মেয়ে, ওরা কি পরস্পরকে ভালোবাসে না? ওরা তো ইচ্ছা করলে সোনার চেন উপহার দিতে পারে না, পারে? তো ওরা যা পারে তাই দেয়। তো ঠিক সেরকম বিষয়, আমরা যদি ভগবানকে ভালোবাসি, আমাদের
সাধ্য অনুসারে আমাদের সর্বোচ্চটুকু আমাদের ভগবানের জন্য বরাদ্দ থাকতে হবে। এমন নয় যে আমার জন্য নানাবিধ খাবার ভালো ভালো উপাদান থাকবে আর ভগবানের জন্য একটু চিনি বাতাসা থাকবে বা একটা কলা, এরকম নয়। আমি যদি চিনি বাতাসা খেয়ে বাঁচি, ভগবানকেও চিনি বাতাসা খাইলেও ভগবান খুশি। আর যদি মনে হয় যে আমরা একটু ফল জল খেয়ে থাকবো, তাহলে ভগবানকেও সেটা দিতে পারি। আর তা না হলে আমরা যদি অনেক চানা সন্দেশ খাইতে হয়, সেটা ভগবানকে দিয়ে খাইতে হবে। অন্ন ব্যঞ্জনাদি যা কিছু আমরা মানে গ্রহণ করছি, ভগবানকে নিবেদন করে খাইতে হবে। এটা হচ্ছে সহজ পন্থা। তাহলে সবকিছু যখন ভগবানের সেবায় লাগলো, তখন আমার আর কোনো দায় নাই। তো বলছে, আমরা সবাই কি জানি জীবত্তা মহাপাপ না? আপনারা পড়ছেন বলছে কোন কি কি পড়েন আপনারা, পাঁচলা টেসালে এসে পড়ছেন না? স্কুলের বইয়ে বাচ্চাদের পড়ান, জীবত্তা মহাপাপ নরকে গমন। জীবত্তা করলে পাপ হয়, শুধু পাপ না, বলছে মহাপাপ হয়। এই পাপের থেকে মুক্ত থাকতে গেলে আমাদের তাহলে কি করতে হবে? আমাদের জীবনটা বন্ধ করতে হবে। এখন আমরা এটা কি বুঝতে পারছি? আমরা তো শুধু পড়ছি জীবত্তা মহাপাপ, কিন্তু এটা পড়ছি আবার সেটাই করছি। তা আমাদের এটা হচ্ছে হৃদয়ঙ্গম করতে পারতে হবে যে আমাদের কি করা উচিত। চাইলে আমি কালকে বন্ধ করতে পারবো না, আমাকে ধাপে ধাপে সেদিকে আগাতে হবে। এবং একটা জিনিস দেখুন, যে আমার বলছে যে জীবত্ব মহাপাপ নরকে গমন, তাহলে আমরা জীবত্ব যদি বন্ধ করার সংকল্প করি, তাহলে একটা সময় আমাদের বন্ধ হইতে পারে। কিন্তু আমরা অনেকে ভাবতে পারি যে আমরা তো জীবত্তা বন্ধই করছি না, সবাই তো জীবত্তা করে, সাধুরাও জীবত্তা করছে। কেননা সাধুরা হচ্ছে কি গাছপালা তো কাটে খায়, শাকসবজিটা খাচ্ছে, তো এটারও তো জীবন আছে, আছে না? উদ্ভিদের জীবন আছে না? তাহলে এরা তো এই জীবত্তা করছে। তা বলছে যে এটা কম নয়, বলতে ভগবান ওটা অনুমোদন করছে সেটা করা যাবে, আর বাদ বাকিটা এটা করা যাবে না। ভগবান বলছে আমাকে পত্র পুষ্প ফল জল অর্পণ করো। আমরা যদি ভগবানকে নিবেদন করতে যাই, তাহলে তো আমাদের ফল জল সংগ্রহ করতে গেলে, শাকসবজি অর্পণ করতে গেলে আমাদের জীবত্তা, হরে কৃষ্ণ প্রভু আসুন, তা আমাদের অটোমেটিক জীবত্তা হচ্ছে। কিন্তু বলছে এটা ভগবান অনুমোদিত। যেহেতু ভগবান অনুমোদন করছে, এটা নিয়ে আমাদের কোনো দায় নাই। বুঝতে হবে যে আসলে আমাদের হচ্ছে ভগবানের নির্দেশ পালন করতে হবে, এটা হচ্ছে ধর্ম। আমরা ধর্মের যদি ব্যাখ্যা করতে থাকি, আমরা বিভ্রান্ত হতে পারি। কিন্তু সহজ এক কথা যদি আমরা বলি, সব থেকে সহজ পন্থা হচ্ছে যে আমাদের টার্গেট থাকবে যে আমাদের ভগবানের নির্দেশ পালন করতে হবে। এবং হরে কৃষ্ণ খুব আসুন জন্য কর্ম করতে থাকি, তাহলে প্রকৃতপক্ষে এটাই ধর্ম। আর একটা জিনিস খেয়াল করুন যে আমরা ভাবতে পারি যে এটা আমার জন্য ধর্ম বা এটা আমার জন্য ধর্ম নয়। এটা বিবেচনা করতে গেলেও আমাদের ভুল হবে। ধর্ম নির্ণয় করার ক্ষমতাটা আমাদের নাই। কেননা দেখুন, অর্জুনের মতো মহান ভক্ত, যে কিনা প্রকৃতপক্ষে নিত্য মুক্ত ভক্ত, কিন্তু আমাদের ভূমিকায় বদ্ধজীবের ভূমিকা অভিনয় করছে, তাকে যখন বলছে ভগবান তুমি যুদ্ধ করো কুরুক্ষেত্রে, তখন সে বলছে না আমি যুদ্ধ করতে চাই না, যুদ্ধ করে আমার হচ্ছে প্রভুকে প্যান্ট পরা, প্রভুকে জন্য অর্জুন যখন হচ্ছে যুদ্ধ করতে বলছে, ও যুদ্ধ করতে চায়নি। কারণ ও বিভ্রান্ত হয়ে গেছে যে আসলে যুদ্ধ করলে আমার আত্মীয় স্বজন সবাই মারা যাবে, তাহলে আমার লাভটা কি হবে। তা বলছে যে দেখুন এটাও অধর্ম। বলছে যে যখন যুধিষ্ঠিরকে বলছে যে তুমি হচ্ছে অশ্বত্থামাকে হত্যা করো, শ্রীকৃষ্ণ বলছে তুমি মানে তুমি ঘোষণা দাও যে অশ্বত্থামা ইতিমধ্যে মারা গেছে। এটা ঘোষণা দিলে, ওই যুধিষ্ঠির এটা ঘোষণা দেয়, তাহলে সমস্ত মানে যারা বিপক্ষের যোদ্ধা তারা ওটা মেনে নেবে যে অশ্বত্থামা মারা গেছে। আর যখন ওর বাবা মানে দ্রোণাচার্য যখন শুনতে পারবে যে হচ্ছে গিয়ে মারা গেছে, তখন সে হচ্ছে আর যুদ্ধ করতে পারবে না। তো বলছে যে এই অবস্থায়, কারণ ছেলে মারা গেলে সেই শোকে সে কাতর হবে, অস্ত্র ত্যাগ করবে, তাহলে যুদ্ধে পাণ্ডব পক্ষে বিজয় হয়ে যাবে। এই জন্য ভগবান বলছে যুধিষ্ঠিরকে তুমি ঘোষণা করো অশ্বত্থামা মারা গেছে। তো এই কথা অর্জুন যুধিষ্ঠির বলতে একটু দ্বিধা করছে, বলতে ভাবছে আমি তো জীবনে কোনদিন মিথ্যা কথা বলিনি, সত্যবাদী যুধিষ্ঠির বলি না আমরা, জীবনে কখনো মিথ্যা কথা বলিনি, আজকে মিথ্যা কথাটা বলবো কেমন হয়। এই যে ভাবছে, ভাবার জন্য বলছে তাকে হচ্ছে গিয়ে, তার জন্য তার হচ্ছে কিছুটা পাপ হয়েছে, যে ভগবানের কথা শুনতে একটু দেরি করছে। যে আমরা বলি যে সে নরক দর্শন করতে গেছিল, তো বলছে নরক দর্শন করতে তাকে যাইতে হয়েছে শুধু ওই কর্মফল ভোগের জন্য, যে সে হচ্ছে গিয়ে ভগবানের কথা শুনতে একটু দ্বিধা করলো। বুঝতে পারছেন, যে ভগবানের কথা শুনতে অল্প একটু দ্বিধা করছে, সে শুনছে পরে, কিন্তু ভাবছে যে শুনবো কিনা, শুনলে কেমন হয়, এইটা একটু ভাবতে গেছে, এতে অপরাধ হয়ে গেছে, তার জন্য তাকে নরক দর্শন করতে হয়েছে। তো বিষয়টা হচ্ছে এরকম, বলতে আমাদের তাহলে ভগবানের কথা মানার জন্য কতটা উদ্গ্রীব থাকতে হবে।
সবসময় প্রস্তুত থাকতে হবে যে ভগবান যে নির্দেশ আমাদের জন্য দান করছে এটা নিয়ে কোনো বিতর্ক করা যাবে না, এটা নিয়ে আর কোনো গবেষণার দরকার নেই। ভগবানের নির্দেশটাই হলো ধর্ম। যাই বলুক না কেন ভগবান, ভগবান অর্জুনকে বলছে তুই যুদ্ধ করো, যুদ্ধ করতে হবে, এটা তার ধর্ম। এবং বলছে যদি বলে তো তোমাকে জীবহত্যা করতে হবে, তাহলে সেই জীবহত্যা করাটাই হচ্ছে ধর্ম। সেই জন্য সেক্ষেত্রে আমাদের বিষয়টা ছাড়, আমরা স্বতঃস্ফূর্তভাবে জীবহত্যায় লিপ্ত হওয়া যাবে না অবৈধভাবে, এটা হচ্ছে কথা। তো এইভাবে আমাদের ধর্ম নির্ণয়ের ক্ষেত্রে আমাদের বিভ্রান্ত হওয়ার একটা রিস্ক আছে। সেক্ষেত্রে আমরা সহজ পন্থা হচ্ছে ভগবান যেটা বলে আমরা সেটা করি। এ নিয়ে আমাদের তাহলে আর কখনো আমাদের এই বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা নাই। যে ভগবানের নির্দেশ পালন করব, এটা হচ্ছে আমাদের জন্য ধর্ম। আমাদের সমাজে বিভ্রান্তিটা হচ্ছে যে আমরা সেখানে করছি না, আমরা নানাবিধ হচ্ছে ভাবে আমি ভাবছি যে মানে কোনটা করব কোনটা করব না, এটা নিয়ে আমাদের মধ্যে বিভ্রান্তি আছে। সেক্ষেত্রে আমাদের নিশ্চিত হতে হবে যে ভগবানের নির্দেশ পালন করতে হবে। হরে কৃষ্ণ। তো আমরা আজকের যে উপলক্ষে